আচ্ছা, আজকে আমরা আমাদের পড়া শুরু করতেছি। আজকে আমরা আমাদের মূলত 3 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তারপর 3 নাম্বার চ্যাপ্টারের মধ্যে কিছু আজকে আমরা জয়েন অপারেশনের কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো। ওকে, তো এখানে কিছু জয়েন অপারেশন দেওয়া আছে। তো তোমাদের কাছে প্রথম প্রশ্ন যেটা, এগুলো আমরা জয়েন অপারেশন দিয়ে দেখবো। আচ্ছা, তো এখানে আমি তোমাকে ধর একটা প্রশ্ন করলাম, ফাইন্ড prerequisite course IDs of the courses that were taught by Mr. নাদিম আহমেদ অথবা শ্রীনিবাসন। এই কোশ্চেনের মানে কি? যদি আমি এখানে কোশ্চেন করি, আমাদের কোশ্চেনের মানেটা কি? যে প্রিরিকুইজিট কোর্স আইডি গুলা চাওয়া হয়েছে কার? শ্রীনিবাসন যে কোর্সগুলা পড়াইছেন বা আমি যে কোর্সগুলা পড়াচ্ছি, ফর এক্সাম্পল আমি এখন সিএসসি তোমাদের 311 পড়াচ্ছি, তাহলে 311 এর নিশ্চয় হয়তো একটা প্রিরিকুইজিট থাকতে পারে। যদি 311 এর প্রিরিকুইজিট থাকতে পারে, তাহলে হচ্ছে কি এই প্রিরিকুইজিট লিস্ট আমি দেখতে চাইছি। তার মানে আমি যে সমস্ত কোর্স পড়াইছি এনএসইউ তে, তো সেই সমস্ত কোর্সের প্রিরিকুইজিটের লিস্ট আমি দেখতে চাইছি। তো এখানেই বলছি যে শ্রীনিবাসন যে কোর্সগুলো পড়াইছেন বা পড়াচ্ছেন তার কি যাও প্রিরিকুইজিট কোর্স আইডিটা বের করে দাও। কারণ এরকম যদি কোনো একটা কোয়েরি আমাকে চাই তোমাদের কাছে, তাহলে তোমরা এটা কেমনে করতে পারবা? বলো, এই জাতীয় কোয়েরি আমরা কেমনে করতে পারি? তাহলে এই কোয়েরি করতে আমাদের আসলে যেটা জানা লাগবে, টিচারদের নাম ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে দেওয়া আছে, আর টিচাররা কোন কোর্স নিচ্ছেন সেটা টিচার্স টেবিলের মধ্যে দেওয়া আছে, আর প্রতিটা কোর্সের যে প্রিরিকুইজিট ইনফরমেশনটা কোন কোর্স সেটা প্রিরেক টেবিলে দেওয়া আছে। সো 3টা টেবিলের মধ্যে আমাদের জয়েন অপারেশন করতে হবে। সো আমরা লিখতে হবে সিলেক্ট, যদি আমরা এখানে দেখি কি আছে, আমরা যদি আমাদের টিচার্স টেবিলটা দেখি, বড় করি, তাহলে এখানে আমাদের প্রিরেকটা বড় করি। সো এখানে আমি নিব হচ্ছে গিয়ে প্রিরেক আইডি ফ্রম, যেহেতু শ্রীনিবাসন দেওয়া আছে, টিচারের নাম দেওয়া আছে যেটা শুধুমাত্র ইনস্ট্রাক্টর টেবিলে আছে, তাহলে ইনস্ট্রাক্টর এটাকে ধরে নিলাম আই, আর আমাদের লাগবে হচ্ছে গিয়ে টিচার্স টেবিল, টিচার্স টেবিলকে ধরে নিলাম হচ্ছে গিয়ে টি, আর প্রতিটা কোর্সের প্রিরিকুইজিট ইনফরমেশনটা আছে প্রিরেক টেবিলে। সো এখানে লিখে দিলাম প্রি রেক, এই 3টা টেবিল, এটাকে ধরে দিলাম পি। তাহলে ওয়্যার নেম হইতে হবে শ্রীনিবাসন, শ্রীনিবাসন, আর কি ম্যাচ করতে হবে? ইনস্ট্রাক্টরের টেবিলের আইডি, অর্থাৎ আই ডট আইডি, অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিলের নতুন নাম এই মুহূর্তে আই ডট আইডি কি হইতে হবে? টি ডট আইডি হইতে হবে। অ্যান্ড আই সরি টি ডট কোর্স আইডি আর সমান হইতে হবে পি ডট কোর্স আইডি। তাইলেই আসলে কি পেয়ে যাব? শ্রীনিবাসন ভদ্রলোক যে কোর্সগুলো পড়াচ্ছেন তার প্রিরিকুইজিট পেয়ে যাব। চালাও। সো দেখতে পাচ্ছ সিএস 101 আর 101, মানে শ্রীনিবাসন যে কোর্সগুলো পড়াইছেন তার প্রিরেক ইনফরমেশন হচ্ছে এই যে এইটা। তো আসলে উনি কোন কোর্স পড়াইছিলেন, তাহলে আমি কোন কোর্স পড়াইছিলেন সেই ইনফরমেশনটা কোথায় পাবো? তাহলে কোর্স আইডিটা নিলে উনি কোন কোন পড়াইছেন এটা পেয়ে যাব। তো এখানে দিলাম, তো কোর্স আইডির নিচে দেখো লাল লাল ইয়া জ্বলছে, কারণ কি? অ্যাম্বিগুয়াস কলাম নেম বলছে। কখন অ্যাম্বিগুয়াস কলাম নেম বলে? যখন যখন একই অ্যাট্রিবিউট মাল্টিপল টেবিলে থাকে। এই মুহূর্তে খেয়াল করো, যেহেতু আমি কোর্স আইডি আর কোর্স আইডি ম্যাচ করাইছি, সো আমি টিও লিখতে পারি, পিও লিখতে পারি, সেম থিং। টি লিখলেও কোনো সমস্যা নাই, পি লিখলেও কোনো সমস্যা নাই। টি ডট কোর্স আইডির যে ভ্যালু, পি ডট কোর্স আইডির সেম ভ্যালু, কারণ আমি এই দুইটা কি করাইছি? ম্যাচ করাইছি। এখন আমি যদি এটা করি, এক্সিকিউট করি, তাহলে আমি বুঝতে পারতেছি
শ্রীনিবাসন ভদ্রলোক 315 আর 347 কোর্স ছিলেন, যেগুলোর কিনা প্রি রিকুইজিট আছে। আমি এমনি করে ইয়া করেও দেখতে পারি, যেমন কি লিখতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম টিচার্স ওয়্যার আইডি ইকুয়ালস টু, শ্রীনিবাসনের আইডি এতদিন আমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত 10101। তো মানে 10101 শ্রীনিবাসনের আইডি, এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। তো উনি বেসিক্যালি তিনটা কোর্স নিয়েছিলেন, সিএস 101 নিয়েছিলেন, সিএস 315 নিয়েছিলেন, আর সিএস 347 নিয়েছিলেন। সো এর মধ্যে যদি আমি খেয়াল করি, সিলেক্ট স্টার ফ্রম প্রিরেক ওয়্যার কোর্স আইডি ইন, কোর্স আইডি গুলা কি কি বলো? সিএস 101, আর এটা কি সিএস 315, আর একটা কি 347। আমি যদি এটা চালাই তাহলে খেয়াল করো, তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে 315 আর 347 আসলে কি আছে, প্রিরিকুইজিট আছে, যেটা কিনা সিএস 101। বাট সিএস 101 এর কোনো কি নাই, প্রিরিকুইজিট নাই। সেজন্য উনি যেহেতু, যদিও কয়টা সাবজেক্ট পড়াইছেন, তিনটা সাবজেক্ট উনি যেহেতু পড়াইছেন, কিন্তু ইনফরমেশন কয়টার আসছে, এই কয়টা চালানোর পর দুইটাতে আসছে। তাহলে তিন নাম্বার উনি যে কোর্সটা পড়াইছিলেন সিএস 101, ওটার ইনফরমেশন কেন আসে নাই? কারণ সিএস 101 এর কোনো কি নাই, প্রি রিকুইজিট নাই, এই কারণে এটা আসে নাই। ওকে, তাহলে এটা আমরা একটা প্রথম কোয়েরি করলাম। সো এটাই বলা হয়েছে, এটা এখানে করা হয়েছে। আচ্ছা, আরেকটা আমরা কোয়েরি করি। এখন আমি জানতে চাচ্ছি, দেখো, ফাইন্ড দ্য নেম অফ দ্য ইন্টার্স, অর্থাৎ আমি টিচারদের নাম জানতে চাচ্ছি, অ্যান্ড দেয়ার টট কোর্সেস, উনি যে কোর্সগুলা পড়াইছেন, অর্থাৎ কোর্স আইডিটা, একই সাথে সাথে তার সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, এটা জানতে চাচ্ছি। তারপরে আমি যদি এটা এক্সেল এর মধ্যে লিখি, তাহলে আমি আসলে কি কি জানতে চাচ্ছি? আমি টিচারদের নাম জানতে চাচ্ছি, শ্রীনিবাসন, দেখো টিচারদের নাম জানতে চাচ্ছি, এবং তারা যে কোর্সটা পড়াইছেন, সিএস 101 পড়াইছে, কোন সেকশনে পড়াইছে, সেকশন মেবি এ তে পড়াইছে, বি তে পড়াইছে, 1 2 তে পড়াইছে, কোথায় পড়াইছে, স্প্রিং এ পড়াইছে, এটা পড়াইছে। তাহলে একইভাবে আবার আমি লিখতে পারি এটা, যে উনি 101 ও পড়াইছে, তারপর কি পড়াইছে বলো, 347 ও পড়াইছে, এরকম অনেকগুলো কোর্স পড়াইছেন না উনি, এই যে 315 পড়াইছে। তার মানে কি এরকম একটা ইনফরমেশন পাওয়া যাবে শুধু শ্রীনিবাসনের, তাই তো নাকি? তাহলে এরকম করে শুধু কি শ্রীনিবাসন চাইছি না সব টিচার চাইছি? যদি আমরা এখানে তাকাও তাহলে দেখো সব টিচার চাইছি। তাহলে এই কোয়েরিটা এখন আমি কেমনে করব? তার মানে আমি এরকম একটা আউটপুট দেখতে চাচ্ছি, টিচারদের নাম, কোন কোন কোর্স পড়াইছে, কোন সেকশন, কোন সেমিস্টার, কোন ইয়ারে পড়াইছে। কথা বোঝা গেছে? এটা ধরো সেকশন বি তে পড়াইছে, এটা ধরো ফলে পড়াইছে, এটা ধরো 2018 পড়াইছে, এই তো, এই ইনফরমেশনটা আমি দেখতে চাচ্ছি। তাহলে কোন কোন টেবিলের সাহায্য আমার নেওয়া লাগবে বলো। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? আমাদের প্রশ্নটা কি ছিল? এটা ছিল আমাদের প্রশ্নটা। তাহলে বলো কি লিখবো? সিলেক্ট নেম, তারপর তারপর বলো কোর্স আইডি, তারপর তো এটা কোথায় আছে? কোর্স আইডি সেকশন কোন টেবিলে দেওয়া আছে? তাহলে কোর্স আইডি, তাহলে সেকশন আইডি, সেমিস্টার, আর কি
তাহলে বলো ফ্রম নেম ইনস্ট্রাক্টর টেবিলে আছে, কাজে লিখলাম হচ্ছে চাইলে আমি অনেক ক্ষেত্রে এটাও ইউজ করতে পারি। তাইলে তা কি কি ম্যাচ করাইতে হবে, কোন ভ্যালুগুলোকে ম্যাচ করাইতে হবে মিনিংফুল ইনফরমেশন পাওয়ার জন্য, বলো। মিনিং আইডি, এই টেবিলের আইডি আর এই টেবিলের আইডি কি হইতে হবে, সেম হইতে হবে। তাহলে কি লিখবো, আই ডট আইডি ইকুয়ালস টু কি হবে, টি ডট আইডি। তোমরাও যদি পরীক্ষার হলে টেবিলগুলোকে রিনেম করে ফেলো, তাহলেও তোমাদের এই লেখাগুলো কি আসবে, লেখার পরিমাণ অনেক কমে আসবে। এখন আমি যদি এটা চালাই, তাহলে দেখো সব টিচারদের নামও পাওয়া গেছে এবং ওরা কোন কোর্স নিছেন, কোন সেকশন, কোন সেমিস্টার, কোন ইয়ারে, সেই ইনফরমেশনটা পাওয়া গেছে। কথা বোঝা গেছে? সো এটা আবার কোন কোয়ারিটা গেল, দেখো বোঝা যায় কিনা। ওকে, আচ্ছা, নেক্সট। ফাইন্ড দ্য নেম অফ রিসার্চার্স। আচ্ছা, এটাই তো করলাম না নাকি, আগেরটার সাথে এটা পার্থক্য কি, ওখানে একটা কি নিচ্ছি বলো। আচ্ছা, তাহলে আমি সেম জিনিস চাইছি, ফাইন্ড দ্য নেম অফ ইনস্ট্রাক্টর and their course titles alongside with section semester year। তার মানে এই কোয়েরিটার সাথে আমি এখন কোর্সের সাথে কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে কোর্স আইডির পরিবর্তে কি কি দেখাবে আমাকে। তাহলে এখন আমি আর এই আইডির পরিবর্তে কি দেখতে চাচ্ছি, কোর্স টাইটেল দেখতে চাচ্ছি। কেমনে দেখা যায় বলো, আমি এখন কোর্স নাম, কোর্স টাইটেলের আইডির পরিবর্তে কোর্স টাইটেল দেখতে চাচ্ছি। তাহলে বলো কেমনে করা যায়, কোর্স টাইটেল কোন টেবিলে দেওয়া আছে, কোর্স টেবিলে দেওয়া আছে, তাই তো। তার মানে এই টেবিলটাতে কোনো কি দেওয়া নাই, কোর্স টাইটেল দেওয়া নাই, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে কোর্স আইডি পরিবর্তে টাইটেল। তাহলে আমাকে এখন আরেকটা কি করাইতে হবে বলো, তার মানে আগের সাথেই সবকিছুই সেম থাকবে, এখন আরেকটা জয়েন অপারেশন করতে হবে। কি করতে হবে আরেকটা, তার মানে এখন এটার সাথে আমার কোর্সেরও একটা জয়েন অপারেশন করতে হবে। তাহলে এটার মতোই হবে, এটার মতোই হবে হুবহু। তাহলে আমাকে কি করতে হবে, ইনস্ট্রাক্টর টি আর এটা কি লাগবে বলো, কোর্স টেবিল লিখবে। তাহলে এখন আবার এখানে কোর্স আইডি চাই না, কি চাই বলো, টাইটেল চাই। টাইটেলটা কোন কোথায় কোন টেবিলে দেওয়া আছে, তো মানে এখানে শুধুই টাইটেল দেওয়া, তাই তো, শুধুই টাইটেল দিলাম। তারপর চাইলো কোর্সের নাম কি দিয়ে দিতে পারি বলো, সি। ওয়্যার, তাহলে আইডি আইডি ম্যাচ করতে হবে, আর কি ম্যাচ করতে হবে বলো, আর কিছু ম্যাচ করতে হবে বলো, তাকে বলো এখানে আর কিছু ম্যাচ করতে হবে, তাই না বললে হয়ে গেল। এটা বললাই যে এই আইডি আর এই আইডি ম্যাচ করাইতে হবে আগে। এখন কোর্স আইডির পরিবর্তে কোর্স টাইটেল দেখতে চাচ্ছি, তাই তো। তাইলে তাহলে এই কোর্স আইডি আর এই কোর্স আইডি কি হইতে হবে, ম্যাচ করাইতে হবে।
তাহলে কি লিখতে হবে? সি ডট আইডি কেন? সি টেবিলে কোর্স টেবিলে কোনো আইডি আছে বলে কিছু আছে? সি টেবিলের কোর্স আইডি ইকুয়ালস টু কোন টেবিলের কাছে? এন্ড সি ডট কোর্স আইডি টি ডট কোর্স আইডি কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? নাম পেয়ে গেলাম, কোর্স টাইটেলও পেয়ে গেলাম, কোন সেকশন, কোন সেমিস্টার, কোন ইয়ারে নিছিল সেটাও পেয়ে গেলাম। ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার। এখানে বলা হয়েছে, আচ্ছা এখানে একটা বলছি, এখানে একটা কোয়েরি দিছি, সেই কোয়েরিটা কি বলো? ফাইন্ড দ্য বিল্ডিং এর নাম, তারপর চাইছি রুম নাম্বার এন্ড ক্যাপাসিটি, where instructor Srinivasan has taken courses। তার মানে শ্রীনিবাসন ভদ্রলোক যে কোর্স গুলা নিছে সেই কোর্স গুলা কোন বিল্ডিং এ সংগঠিত হয়েছে, কোন রুম নাম্বারে সংগঠিত হয়েছে এবং সেই রুমের ক্যাপাসিটি কত ছিল। প্রশ্নটা বোঝা যায়? শ্রীনিবাসন ভদ্রলোক যে কোর্স গুলা নিছেন সেটা কোন বিল্ডিং এ অবস্থিত ছিল, মানে কোর্স গুলা নিচ্ছেন নিশ্চয়ই তোমাদের, যেমন আমি যে কোর্স গুলা নিচ্ছি সেগুলো নিশ্চয়ই স্যাক বা ন্যাকের মধ্যে অবস্থিত, সেগুলোর একটা রুম নাম্বার আছে, তাই না? সেগুলোর একটা কি আছে, ক্যাপাসিটি আছে, সেই জিনিসটা জানতে চাইছি। তাহলে আমার আউটপুটটা হবে দেখতে কিরকম বলো? বিল্ডিং, রুম নাম্বার, ক্যাপাসিটি কি থাকবে বলো? বিল্ডিং, রুম, এটা কি রুম নাম্বার, ক্যাপাসিটি। মানে শ্রীনিবাসন ভদ্রলোক যে বিল্ডিং এ নিচ্ছেন উনি ন্যাক বিল্ডিং এ ন্যাক নিচ্ছেন, রুম নাম্বার যদি 990 হয় 990 হবে, সেখানে যদি 60 জন বসতে পারে 60 জন, এরকম করে শ্রীনিবাসন টোটাল কতগুলো বিল্ডিং এ ক্লাস নিছে, মানে সরি শ্রীনিবাসন যে কোর্স গুলো নিচ্ছে সেগুলো কোন বিল্ডিং এ ছিল, সেই বিল্ডিং এর রুম নাম্বার কত ছিল এবং সেই রুম নাম্বার গুলোতে ক্যাপাসিটি অর্থাৎ কতজন করে ছেলে মেয়ে বসতে পারতো। তাহলে এইটার কোয়েরিটা কি হবে বলো? তো এখন তোমরা বলতেছো যে ইনস্ট্রাক্টর আর ক্লাসরুম, ইনস্ট্রাক্টরের সাথে কি ক্লাসরুমের সরাসরি কোনো সম্পর্ক আছে? মানে ইনস্ট্রাক্টরের সাথে ক্লাসরুমের ইয়েটা করবো কেমন? একটা হচ্ছে ইনস্ট্রাক্টরের আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি দেওয়া আছে, এখানে ক্লাসরুমে বিল্ডিং নেম, রুম নাম্বার, ক্যাপাসিটি দেওয়া আছে, তাহলে কেমনে করবা? আচ্ছা এখন ইনস্ট্রাক্টরের সাথে যদি তুমি বিল্ডিং টেবিলটা নাও, তাহলে এখানে আসলে কি ইনস্ট্রাক্টরের সাথে বিল্ডিং এর ওইখানে কোনো সম্পর্ক আছে? ইনস্ট্রাক্টরের সাথে কিন্তু সরাসরি বিল্ডিং এর কোনো সম্পর্ক নাই। ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের যে সম্পর্কটা সেটা হচ্ছে গিয়ে, ইনস্ট্রাক্টর যদি সিএসসি ডিপার্টমেন্টে পড়ায় থাকেন আর সিএসসি ডিপার্টমেন্টের মূল অফিসটা যদি স্যাক বিল্ডিং এ হয়, এতটুকুই। এখানে ব্যাপারটা এরকম না যে ইনস্ট্রাক্টরের স্যাক বিল্ডিং এই সবসময় ক্লাস নিচ্ছে। আমি তো তোমাদের এখন এখানে কি নিচ্ছি, এখন স্যাক, এখন আমি লাইব্রেরি বিল্ডিং এ ক্লাস নিচ্ছি, কিন্তু তোমাদের ইসিইর মূল ভবনটা কি এই এই বিল্ডিং এ অবস্থিত না পাশের স্যাক বিল্ডিং এ অবস্থিত? তো মানে কি একটা টিচার, একটা ডিপার্টমেন্ট স্যাক বিল্ডিং অবস্থিত হলে সব ক্লাস কি স্যাকেই হবে? সব ক্লাস তো স্যাকে হবে না, তাইলে কেমনে হবে? তাহলে ইনফরমেশন কেমনে পাবো বলো? আমাকে আসলে কি দেখতে হবে? ইনস্ট্রাক্টর যে কোর্স গুলা নিচ্ছেন, কি কি কোর্স নিচ্ছেন, তো এই ইনফরমেশনটা কোথায় আছে? ইনস্ট্রাক্টর কোন কোর্স নিচ্ছেন এই ইনফরমেশনটুকু কোথায় আছে? তাহলে এই টিচার্স আমি জানতে পারছি একটা ইনস্ট্রাক্টর কোন কোর্স নিচ্ছে, এবং ওটার সাথে সাথে জানতে পারছি কোন সেকশন, কোন সেমিস্টার, কোন ইয়ারে হচ্ছে, সেটাও আমরা জানতে পারলাম। এখন এই কোর্সটা, এই যে কোর্সটা টিচার নিচ্ছেন, এই কোর্সটা কোন বিল্ডিং এ হচ্ছে সেটা কি বের করার কোনো ইয়া আছে, টেবিল আছে? ক্লাসরুমে তো একটা বিল্ডিং আছে, সেকশন টেবিল আছে তাই না? সেকশন টেবিলে বলা আছে কোন কোর্সটা কোন বিল্ডিং এ হইছে
কোন রুমে হয়েছে। তাহলে এখন সেকশন টেবিলে বিল্ডিং বলা আছে, রুম নাম্বার বলা আছে, কিন্তু কি বলা নাই। তাহলে এই ইনফরমেশনটা কোথায় আছে? তাহলে কয়টা টেবিলের মধ্যে জয়েন অপারেশন করতে হচ্ছে? ইনস্ট্রাক্টর, টিচার্স, সেকশন এবং ক্লাসরুম। এবং কি কি ম্যাচ করাইতে হবে দেখে রাখো। তাহলে আচ্ছা, 4 থেকে কি বলো? সিলেক্ট বিল্ডিং, 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 রুম নাম্বার, আর কি ক্যাপাসিটি যাচ্ছি ফ্রম কি কি টেবিল বলো? ইনস্ট্রাক্টর কেন নিচ্ছি? শ্রীনিবাসনের নাম বলছি বলে, তাই তো? সেখানে ইনস্ট্রাক্টর টেবিলে শ্রীনিবাসনের নাম আছে। তারপর টিচার্স কেন নিচ্ছি? তার মানে টিচাররা কোন কোন কোর্স করাচ্ছে এটার ইনফরমেশন টিচার্স টেবিলে আছে। তারপর সেকশন, সেকশন কেন নিচ্ছি? তার মানে ওই কোর্সটা কোন বিল্ডিং কোন রুমে আছে সেটার ইনফরমেশনটা দেওয়া আছে সেকশনে। তারপর কি নিব বলো? ক্লাসরুম কেন নিচ্ছি? কারণ কোন বিল্ডিং কোন রুম এটার ক্যাপাসিটিটা কোথায় দেওয়া আছে? ক্লাসরুমে। তাহলে এখন কি লিখতে হবে? ওয়্যার, তাহলে বলো নেম কি হতে হবে? নাম কি হতে হবে বলো? শ্রীনিবাসন। আর কি কি ম্যাচ করাইতে হবে বলো? এখানে থাকা দেখে বোঝার চেষ্টা করে বলো, আর কি ম্যাচ করাইতে হবে? তার মানে এই ইনস্ট্রাক্টরের এই আইডি আর এই আইডি কি হইতে হবে? তাহলে কি হবে বলো? এন্ড আর কি হইতে হবে? এবং আর কি হতে হবে? তাহলে টিচার্স আর সেকশনের কি কি ম্যাচ করাইতে হবে মিনিংফুল ইনফরমেশন গুলো পেতে গেলে? টিচার্স আর সেকশন আইডি, শুধু সেকশন আইডি? শুধু কোর্স আইডি আর সেকশন আইডি দিলে হবে? সেমিস্টার ইয়ার ম্যাটার করে না? তাহলে আমাদের কয়টা অ্যাট্রিবিউট ম্যাচ করাইতে হবে? কি কি? তিনটা? এই চারটা অ্যাট্রিবিউটে কি করাইতে হবে? এস এর সাথে টি এর কি করাইতে হবে? তাহলে কি হবে বলো? টি ডট কোর্স আইডি কি হবে বলো? তারপর টি ডট এস ডট সেকশন আইডি এন্ড টি ডট সেমিস্টার ইকুয়ালস টু and t dot year equals to s dot year। তো এই চারটা ম্যাচ করে দাও। তাইলেও কি খেলা শেষ হয়ে গেল? তাইলেও কিন্তু খেলা শেষ হয়ে গেল, আরো তো জয়েন অপারেশন আছে, আছে না? তাহলে এই বিল্ডিং আর এই বিল্ডিং কি হইতে হবে? সমান হইতে হবে। এই রুম নাম্বার আর এই রুম নাম্বার সেম হইতে হবে। তাহলে এস আর সি, তাহলে এন্ড এস কি বিল্ডিং, সি এরও কি বিল্ডিং, এন্ড এস এর রুম নাম্বার, তারপর কি বলো? সি এর রুম নাম্বার। যদি এটা লিখি তাহলে চলা উচিত, কিন্তু এখানে লাল বাতি হয়ে আছে, বলো কেন লাল বাতি হয়ে আছে? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, বিল্ডিংটা কোথায় আছে? সেকশনেও আছে, ক্লাসরুমে আছে। রুম নাম্বারটা কোথায় আছে বলো? সেকশনেও আছে, ক্লাসরুমেও আছে। সো একটা অ্যাট্রিবিউট মাল্টিপল টেবিলে থাকলে তাহলে আমাদের এক্সপ্লিসিটলি বলে দিতে হয় কোন টেবিল থেকে নিবা। সো আমরা কোন টেবিল থেকে নিব? এই বিল্ডিংটা কোন টেবিল থেকে নিব বলো? এই বিল্ডিংটাকে এস থেকে নিব না সি থেকে নিব?
রাইট, কারণ হচ্ছে গিয়ে এই দুইটা আমরা কি করাইছি বলো, ইকুয়াল করাইছি, সমান করাইছি, কাজে এস ডট বিল্ডিং যে ভ্যালু রিটার্ন করবে সি ডট বিল্ডিং সেম ভ্যালু রিটার্ন করবে, কাজে তুমি এস লেখো আর সি লেখো ডাজন্ট ম্যাটার। একইভাবে রুমের ক্ষেত্রেও কি হবে বলো, এস লেখো কিংবা কি লেখো, সি লেখো, কোনো কিছু কি করবে না বলো, ম্যাটার করবে না। এখন আমি যদি এতটুকু চালাই, তাহলে এই যে রুম ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছ, যে প্যাকার্ড 101 ক্যাপাসিটি, এটা এইখানেই আসলে কোন ভদ্রলোক ক্লাস নিছেন, এখানে আসলে ইনফ্যাক্ট সিনিভেশন কয়টা ক্লাস নিছে বলো তো, একটু আগে তো আমরা দেখলাম, এই যে সিনিভেশন কি কি কোর্স নিছে বলো, কয়টা কোর্স নিছে, 101, 315, তার মানে সিনিভেশন 3টা কোর্স নিছে, তাই যে কয়টা ক্লাসরুম থাকবে বলো, তার 3টা ক্লাসরুম থাকবে। তাহলে আমি যদি চাই যে কোন ক্লাসটা কোন ক্লাসরুমে নিচ্ছে দেখতে চাই, কোন কোন কোর্স নিচ্ছে, তাহলে এখানে কেমনে দেখবো, কি লিখতে হবে, কোন কোন কোর্স নিচ্ছে দেখতে চাই, তাহলে কি লিখতে হবে বলো, আইদার এইটা অথবা এইটা লিখলে কি হয়ে যাবে বলো, আমার কাজ হয়ে যাবে, কথা কি বোঝা যায়? তাইলে কি দেখতে পাচ্ছ, সিএস 101 কোথায় নিছিল, প্যাকার্ড বিল্ডিং এ নিছিল, যেখানে রুম নাম্বার ছিল কত, 101, তার ক্যাপাসিটি ছিল কত, 98। ঠিক একইভাবে 315 কই নিছিল, 347 কোথায় নিছিল, ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। কথা বোঝা যায় কিছুটা, না বোঝা যায় না? তাহলে তোমাদের আসলে পরীক্ষার হলেও কি থাকবে, এই জাতীয় বলো, এই জাতীয় কোয়েরি গুলো থাকবে, জয়েন অপারেশনের কোয়েরি থাকবে, অ্যাগ্রিগেট ফাংশন পড়াইছি, ইত্যাদি 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 জিনিসপত্রগুলো পড়াইছি, সেই জিনিসগুলো কি থাকবে আমাদের পরীক্ষার হলে থাকবে, বুঝে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে, সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও থেকে বুঝতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বোঝা গেল মোটামুটি, তাহলে এই সমস্ত জিনিস আমাদের কিসের অন্তর্ভুক্ত, আজকে যতটুকু পড়লাম বলো কিসের অন্তর্ভুক্ত, মিড এর অন্তর্ভুক্ত, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা আছে, যদি কন্ট্রোল সি করে কোথায় পেস্ট করে দিই, আমাদের ক্লাসরুমে কি করে দিতে পারি, পেস্ট করে দিতে পারি, তাই না? তো ক্লাসরুমে পেস্ট করে দিই, 8 আছে, আর কি আছে 7, আচ্ছা চলো পোস্ট। তো আজকে আমরা 3 নাম্বার চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে, এখন আমরা আসলে কোথায় চলে আসব, 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসবো। 4 নাম্বার চ্যাপ্টার আজকে আমরা শুরু করবো এবং কিছু দেখবো আর কি, ওকে। সো 4 নাম্বার চ্যাপ্টার খুলে ফেললাম, এখানে কি দেওয়া আছে বলো, ইন্টারমিডিয়েট এসকিউএল এটা দেওয়া আছে, সেটা আমরা দেখবো। এখানে বেশ কিছু দেওয়া আছে, কি কি জয়েন এক্সপ্রেশন কেমন হইতে পারে, ভিউ কেমন হইতে পারে, ট্রানজেকশন কেমন হইতে পারে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে দেখবো। তারপর হচ্ছে আমাদের কি আছে বলো, জয়েন রিলেশন। জয়েন রিলেশনের মধ্যে 3 রকমের জয়েন লিখছে, একটা লিখছে হচ্ছে ন্যাচারাল জয়েন, একটা হচ্ছে গিয়ে ইনার জয়েন, আর একটা হচ্ছে গিয়ে কি লিখছে বলো, আউটার জয়েন অপারেশন। এর মধ্যে ন্যাচারাল জয়েন নিয়ে আমরা আগের ক্লাসেই আলোচনা করছি। সো বলো ন্যাচারাল জয়েন আসলে কি ছিল, তাহলে সো তোমরা বললা যে আসলে আমরা গত ক্লাসে ন্যাচারাল জয়েন পড়ছিলাম, তো আমরা আগেও বলছি যে ন্যাচারাল জয়েন এই কিওয়ার্ড বা সরাসরি এটা সিকিউর সার্ভারে নাই, ন্যাচারাল জয়েন লিঙ্ক, বাট এটা আমাদের কনসেপ্টে বলছে। কনসেপ্ট আসলে আমাকে কি বলতেছে, কনসেপ্ট বলতেছে যে রিলেটেড যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলা ইকুয়াল ধরে নেওয়া হবে। যেমন আমরা যে আসলে যে এখানে করলাম, এই যে এত কিছু লিখলাম, এই যে একটু আগে এই কোয়েরিতে এত কিছু লিখলাম, হয়ে গেল, এই যে এখানে যে কোয়েরিটা আছে, আমরা যদি ইনস্ট্রাক্টর টেবিলের সাথে টিচার্স এর কি লিখতাম বলো, ন্যাচারাল জয়েন এটা লিখতাম, বা লেখা যদি যেত, লেখা যাবে না কিন্তু যদি ন্যাচারাল জয়েন, এটা এটা এখানে কি লিখতাম বলো, এখানেও ন্যাচারাল জয়েন লিখতাম, এখানেও কি লিখতাম, ন্যাচারাল জয়েন যদি লিখতাম, তার মানে যদি
ইনস্ট্রাক্টর, এই চারটা টেবিলের মধ্যে যদি আমি ন্যাচারাল জয়েন করতে পারতাম, তাহলে আমার কোন জিনিসটা না লিখলেও হইতো? এই জিনিসটা কি হইতো বলো? না লিখলে হইতো। তার মানে আমার যদি এরকম যদি ন্যাচারাল জয়েন কিওয়ার্ডটা নাই, কিন্তু ন্যাচারাল জয়েন যদি কিওয়ার্ডটা থাকতো, তাহলে আমার এতটুকু লিখলেই কাজ হয়ে যেত, এক্সপ্লিসিটলি আর বলে দিতে হইতো না যে এই অ্যাট্রিবিউট গুলা ম্যাচ করাও। সো বেসিক্যালি আমাদের এই এখন পর্যন্ত মানে যেটুকু আমরা এখানে বুঝতেছি সেটা হচ্ছে ন্যাচারাল জয়েন বেসিক্যালি আমাকে একটা কনসেপ্ট বা একটা কি বলবো আইডিয়া দিচ্ছে, যেখানে হচ্ছে রিলেটেড অ্যাট্রিবিউট গুলোকে আমার ম্যাচ করাইতে হবে। সো এটাই হচ্ছে আমার আসলে ন্যাচারাল জয়েন, যেটা এখানে লেখা আছে। সেই কথাটাই ওরা আবার পরের স্লাইডটাতে বলছে, দেখো এই যে এই স্লাইড, এইটা আর এটা সেম, এখানে আলাদা করে কি করাইছে, ম্যাচ করাইছে, বাট এখানে আর কি করাই নাই, আলাদা করে আইডি ম্যাচ করাই নাই। এখন এই যে দেখো এখানে একটা লাল বক্স দিয়ে দিছি, এটা বেসিক্যালি ছিল না, এটা বেসিক্যালি কি ছিল না, ছিল না। এটা কে জোড়া লাগাইছে বলো? আমি জোড়া লাগিয়েছি। পরে দেখো কি লেখা আছে, সেটাই বলা আছে, ডাজ ন্যাচারাল জয়েন এক্সিস্ট ইন সিকিউর সার্ভার? সো উত্তর হচ্ছে কি না, এমএস এসকিউএল ডাজ নট সাপোর্ট ন্যাচারাল জয়েন। তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু এক্সপ্লিসিটলি রাইট, তোমাকে কি করতে হবে এখানে, এক্সপ্লিসিটলি রাইট করতে হবে, রাইট ডাউন অল ইউর অ্যাট্রিবিউটস ইউজড ইন দ্য জয়েন। সো এই হচ্ছে এখানকার মূল কথা, বোঝা গেছে? আচ্ছা ভাই, বুঝতে পারছো? এখানে যে ন্যাচারাল জয়েন লিখছে, স্টুডেন্ট রিলেশন দেখতে কেমন সেটা লিখছে, তারপর কি টেক্সট রিলেশন দেখতে কেমন ওইটা লিখছে, এগুলা ইত্যাদি ইত্যাদি লিখছে। আচ্ছা, তাহলে আমরা কি পড়তেছিলাম, এই যে এখানে সেম। আচ্ছা, তো ওই ওই সেকশনে একটা বাড়ির কাজের মতো দিছি, যেমন আমরা যদি অল্পটুকু করি, যেমন এই যে অংশটুকু দেখো, এখানে যদি করি, এই কোয়েরিটা কিন্তু রান করে, তাই না? এই যে রান করছে। তো আমি যদি এখানে কমা লিখতাম, কমা পরিবর্তে যদি এখানে কি লিখতাম, ওয়্যার লিখতাম, তাহলেও কি করতো, এখানে যেরকম 15টা দিছে এখানেও কয়টা দিত, হুবহু 15টাই দিত, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ওকে, তো আমাদের এখন দেখো এই জায়গাতে আমরা মাল্টিপল ইউজ করতেছি, অর্থাৎ ইনস্ট্রাক্টর জয়েন করতেছি টিচার্স এর সাথে, তারপর জয়েন করতেছি এস এর সাথে, জয়েন করতেছি সি এর সাথে। ওয়্যার এর পরিবর্তে কি বসবে বলো, অন বসবে। সো বুঝা যায়, ওয়্যার এর পরিবর্তে আমাদের এখানে কি বসে, যদি জয়েন জয়েন কথাটা লেখো, হয়ে গেল, এই যে জয়েন এর পরিবর্তে অন বসে। এখন ধরো সেম কাজটা আমি এখানে করলাম, চারটা টেবিল, 1 2 3, চারটা টেবিলের মধ্যে জয়েন জয়েন দিলাম, তারপর কি দিলাম এখানে বলো, ওয়্যার এর পরিবর্তে অন দিলাম। অন দিয়ে যদি এখন আমি এই কোয়েরিটা চালানোর চেষ্টা করি, তা আমাকে আসলে এরর দিচ্ছে, ঠিক আছে? বাট সেম কোয়েরিটাই আমি কিভাবে চালানোর চেষ্টা করি বলো, কমা কমা দিয়ে চালানোর চেষ্টা করি, কোনো কি দিবে না বলো, এরর দিবে না, দিবে না, এরর দিবে না। কথা কি বোঝা গেছে? সো আমি চাচ্ছি তোমরা একটু খুঁজে বাই করবা, সেটা কি, কমার পরিবর্তে আমি কি ইউজ করব বলো, জয়েন ইউজ করব। তার মানে প্রত্যেকবারই কমার পরিবর্তে আমি জয়েন ইউজ করব, এখানেও আমি কমার পরিবর্তে জয়েন ইউজ করব, এখানেও হয়তো কি আসলো, অন আসলো, কিন্তু এই কোয়েরিটা চলতেছে না। তোমরা জয়েন লিখে এই কোয়েরিটা চালানোর ব্যবস্থা করবে, এটা তোমাদের একটা বাড়ির কাজ। তোমরা ইন্টারনেট ঘেটে, তোমরা তো দেখছোই দুইটা দিয়ে সুন্দর কাজ করে, এখানে দুইটা দিয়ে কি কাজ করে, সুন্দর কাজ করতেছে, বাট চারটা দিয়ে এরকম সুন্দর কাজ করতেছে না, ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে এবং এটা কিভাবে করা যায়, এই কাজটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ক্লিয়ার? এটা তোমাদের একটা বাড়ির কাজ দিলাম। সো তোমরা সবাই এটা ঘাটাঘাটি করে দেখবা, ইন্টারনেটে সলিউশন বের করার চেষ্টা করবা, দুইটা দিয়ে তো সুন্দর হয়, তিনটে চারটা দিয়ে যদি করতে চাই তাহলে কেমনে কিভাবে লেখা যায়। ওকে, আচ্ছা। সো যে লিখছে যে ন্যাচারাল জয়েন লিখছে, যেমন এখানে
এই কোয়ারিটাও যা, এই কোয়ারিটাও তা। এখানে এক্সপ্লিসিটলি বলতে হচ্ছে এটা দিয়ে জয়েন করে তারপর জয়েন অপারেশন গুলো দেখাইছে, আর এটাতে সরাসরি ইয়া করছে, কি বলে, এক্সপ্লিসিটলি বলে দিছে। সো এটাতে পরেরটাতে অলমোস্ট সেম। আচ্ছা, ওকে, এখন আমাদের আউটার জয়েন দেখব। কি দেখব? আউটার জয়েন। কি কি আউটার জয়েন আছে? লেফট আউটার জয়েন আছে, তারপর হচ্ছে গিয়ে রাইট আউটার জয়েন আছে, আর এটা কি আছে বলো? ফুল আউটার জয়েন আছে। তিনটা আউটার জয়েন অপারেশন আছে, লেফট, রাইট আর ফুল। ওকে, সো এখন আমরা একটু দেখব যে এই তিনটা জিনিস কোনটা কি বোঝায়। যদি এখানে তাকাও, আচ্ছা দেখো তো আমাদের কি অবজার্ভ করতে বলছে, সবাই তাকায় পড়ে বোঝার চেষ্টা করো আমাদের কি কি অবজার্ভ করতে বলছে। আমাদের কি অবজার্ভ করতে বলছে বলো, আমাদের এখানে কোথায় কি আছে বলো, অবজার্ভ করতে কি বলছে বলো, লিখেই তো দিছে, তোমরা একটু বলো অবজার্ভ কি করতে বলছে। আচ্ছা, আমরা শুরু করতেছি। তো আমরা দ্রুত বলে ফেলি কারণ আসলে আমাদের সময় কমে আসছে। এখানে এখানে খেয়াল করো একটা জিনিস, আহ, যদি খেয়াল করো, সো 347 এখানে নাই, মিসিং, অর্থাৎ কোর্স টেবিলে 347 নাই, আর 315 এই টেবিলে নাই, সেটাই লিখছে, কোর্স ইনফরমেশন মিসিং ইজ 347, প্রি রিকুইজিট ইনফরমেশন ইজ মিসিং 315। এখন আমি লেফট আউটার জয়েন করব, রাইট আউটার জয়েন করব, আর হচ্ছে ফুল আউটার জয়েন করব, এটার রেজাল্টটা কি হবে। সো এটা বেসিক্যালি দুই ভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে কি, তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাট্রিবিউট গুলাকে সাজাইতে হবে। তুমি যখন অ্যাট্রিবিউট গুলাকে সাজাবা তখন তুমি, আচ্ছা বাই দা ওয়ে, এটা হচ্ছে কি আমি জোর করে নিয়ে আসছি, এটা ছিল না, এগুলা ছিল না, এখানে এটা ছিল না, আমি এটা আলাদাভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। কেন? যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমার চাওয়া হয়েছে কোনটা, এটা চাওয়া হয়েছে, চাওয়া হয়েছে কোনটা, এই কাজটা করতে চাওয়া হয়েছে, এই কাজটা করার জন্য চাওয়া হয়েছে। ওকে, আর এটা হচ্ছে আমার আউটপুটটা, এটা আমার কি আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, সো এখন আমরা দেখবো আউটপুটটা জেনারেট কেমনে হয়। প্রথম কাজ হচ্ছে আমার অ্যাট্রিবিউট গুলাকে সাজাইতে হবে। যখন আমি অ্যাট্রিবিউট গুলাকে সাজাবো, মাঝখানে কি লিখছি এটার দিকে নজর দিব না, সেই কথাটাই আমি এখানে লিখছি। অ্যাট্রিবিউট গুলাকে সাজাইতে হবে, লেফট রাইট ফুল মিডলে লেখা দেখা দরকার নাই। ওকে, সো এখন আমি যদি খেয়াল করো, তাহলে যে ন্যাচারাল লেফট আউটার জয়েন যখন প্রিরিকুইজিট করতেছি, তখন আমার কাজ হবে হচ্ছে প্রথমে পাইছি কোর্সকে, কোর্সের চারটা অ্যাট্রিবিউট এখানে লিখে ফেলো, কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট। পরবর্তীতে পাইছি প্রিরিকুইজিটকে, প্রিরিকুইজিট টেবিলে দেখো কোর্স আইডি অলরেডি তুমি একবার উল্লেখ করছো, কাজে কোর্স আইডি আর নিবা না। কোনটা নতুন তোমার কাছে আছে? প্রিরিকুইজিট আইডি, এখানে তুমি প্রিরিকুইজিট আইডি নিবা। পরের গুলোর জন্য সেম, কেন আমি প্রথমে আছে কোর্স চারটা নিলা, পরে আছে প্রিরিকুইজিট নতুন যেটা পাইলা সেটা সে অ্যাট্রিবিউটটা নিলা, তারপরেরটার জন্য সেম। সো এই তিনটার ক্ষেত্রে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন আর ফুল আউটার জয়েন, অ্যাট্রিবিউটের সিকোয়েন্সটা সেম, কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট, প্রিরিকুইজিট। ওকে, সো কোনটা সেম, যেহেতু মাঝখানে লেখা আমার দেখতে হচ্ছে না, সেই জন্য জাস্ট কি বলে ওটার নাম, মাঝখানে লেখা না দেখা দেখতে হয় না। কিন্তু যেটা তোমার পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে ডাটাগুলাতে, এখানে যে ডাটা আছে এখানে সেই ডাটা নাই, তারপরেরটাতেও সেই ডাটা নাই। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে অ্যাট্রিবিউট গুলা সাজানো, যেটার জন্য মাঝখানে রেখা দেখা দরকার নাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমার ডাটাগুলা ঢুকানো, সেই ডাটাগুলা যখন আমি বসাবো সেখানে আমার মাঝখানে কি লেখা আছে সেটার দিকে তাকাইতে হবে। যেমন প্রথমটার মাঝখানে কি লেখা আছে, লেফট শব্দটা লেখা আছে, আর লেফটে কে আছে, কোর্স, কাজে কোর্সের সবগুলা ভ্যালু এখানে বসায় দাও, 301, 190, 315, 301, 190, 315, তিনটা টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট বসা দাও। এই ঘরটা খালি আছে, এই ঘরটায় কি বসাবা, দেখো যে 301 এর কোনো প্রিরিকুইজিট আছে কিনা, 190 কোনো প্রিরিকুইজিট আছে কিনা, 315 কোনো প্রিরিকুইজিট আছে, এখানে কোনো 315 প্রিরিকুইজিট নাই, কাজে এখানে নাল বসছে, বাকি দুটায় ভ্যালু বসছে। পরেরটায় দেখো, পরেরটা এখানে মাঝখানে কি লেখা আছে, রাইট, আগেরটায় কি লেখা ছিল মাঝখানে, লেফট, পরেরটাতে আছে রাইট, রাইট মানে কি, রাইটে কোনটা আছে, প্রি রিকুইজিট, কাজে প্রি রিকুইজিট টেবিলের যে ভ্যালুটা সেটা এখানে বসায় দাও, 301, 190, 347, 301, 190, 347,
তারপর এখানে তিনটা 101, এখানেও দেখো এখানে তিনটা 101 আছে। মাঝখানের এই লেখাটা খালি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট। এইটা এখন আরেকটা টেবিলের সাহায্য নিয়ে বসানোর চেষ্টা করো। যেমন 301, 301 এর টাইটেল আছে, ডিপার্টমেন্ট নেম আছে, ক্রেডিট আছে, বসায় দিছো। তারপর ধরো 190, 190 টাইটেল আছে, ডিপার্টমেন্ট নেম আছে, ক্রেডিট আছে, বসায় দিছো। তারপর দেখো 347, এখানে 347 এর কোনো ইনফরমেশন নাই, কাজেই কি বসছে, তিনটা নাল, নাল, নাল বসছে। আর ফুল হচ্ছে সবগুলাকে কম্বাইন করে, এটা তোমরা দেখবা। তো আজকের পর আমাদের এতটুকুই।